Good morning, brothers and friends. সবাইকে আজকে উপাসনায় আমন্ত্রণ জানাই, স্বাগত জানাই। শুরু করে আমরা গান মধ্যে শুরু করি। কোরাস গান মধ্যে আমরা প্রশংসা গানের মধ্যে আমরা পরিস্থিতিতে আসি। আমরা গান শুনতে প্রভু তোমার আলো দিয়ে আমাদের জন্য প্রভু তোমার আলো দিয়ে আমায় জাগো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জাগো, আমার জীবন পূর্ণ করো।
আমরা সেবাগ থেকে পাঠ করবো এবং প্রার্থনায় যাবো। আমরা স্থির হই, নীরব হই, সুস্থির হয়ে জানি যে আমাদের সদাপ্রভু ঈশ্বর তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন এবং তিনি রাজাধিরাজ প্রভুদের প্রভু। তার উপস্থিতিতে আমাদের জীবনের সমস্ত কিছু তার আনন্দ দিয়ে আমরা ভরে আছি। আসলে আমরা সেই আমরা তার উপস্থিতিকে সেলিব্রেট করি, আমরা নীরব হই, শান্ত হই। পাঠ করছি ঈশ্বরগীতা 14 সদাপ্রভু বলেছেন, ভালোবাসা দিয়ে যে আমাকে আঁকড়ে ধরেছে তাকে আমি রক্ষা করব। আমি তাকে বিপদের নাগালের বাইরে রাখবো, কারণ সে আমাকে সত্যি চিনেছে। সে আমাকে ডাকলে আমি তাকে সাড়া দেব। বিপদের সময় আমি তার সঙ্গে থাকবো, তাকে আমি রক্ষা করব আর সম্মানের স্থান দেব। অনেক আয়ু দিয়ে আমি তাকে খুশি করব। আমার উদ্ধারের কাজ আমি তাকে দেখাবো। আমেন। প্রার্থনা করি দয়ালু সর্বস্বপিতা, এই শুরু দিনে আবার সে তোমার কাছে আসি। আমি সে তোমার গৌরব, তোমার প্রশংসা করি, কারণ তুমি রাজাধিরাজ, তুমি সেই সদা জাগ্রত, সদা মঙ্গলময়, তোমার সেই চিরন্তন ঈশ্বর বাবা। আমরা যে কোনো সময় তোমার কাছে আমরা আসতে পারি বাবা। সে তুমি আমাদেরকে শোনার জন্য বাবা সদা প্রস্তুত বাবা, এবং তুমি আমাদেরকে সেইভাবে তুমি আমাদেরকে ব্লেস করো। আমাদের বিপদের দিনে, আমাদের দুঃসময়ে, আমাদের যখন কষ্টের সময় থাকে বাবা, সে কিভাবে তুমি আমাদেরকে আগলে রাখো বাবা, আমাদেরকে সেই সুরক্ষা দান করো, কিভাবে বাবা সেই ঢাল হিসেবে আমাদের সেই শিল্ডের মতো করে তুমি আমাদেরকে প্রোটেক্ট করো বাবা, প্রত্যেকটা বিপদ থেকে, প্রত্যেকটা সেই সময় থেকে বাবা তুমি আমাদেরকে রক্ষা করো, আমাদের সঙ্গে থাকো। সেটা আমি তোমার গৌরব প্রশংসা করি, কারণ তুমি সেই ঈশ্বর যে কিনা তোমার যে তোমার ভালোবাসা বাবা সে আমাদেরকে এইভাবে দেখিয়েছো, তোমার প্রিয় পুত্রকে বাবা সেই দান করেছো আমাদের জন্য, যার মধ্য দিয়ে বাবা সে আমরা তোমার সঙ্গে আবার সেই যুক্ত হতে পারছি, আবার সেই তোমার কাছে সেই আমরা সেই আসতে পারছি। আমরা পাপী অযোগ্য হওয়া সত্ত্বেও বাবা সে তুমি আমাদেরকে ক্ষমা করছো প্রত্যেকটা সময়, এবং প্রত্যেকটা সময় সে সুযোগ দিচ্ছ আমাদেরকে নতুন করে শুরু করার, নতুন ভাবে তোমার সাথে যুক্ত থাকার। সেজন্য আমি তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, তুমি আশীর্বাদ করো যেন আমরা এই সময়ে আমরা সমস্ত কিছু আমাদের সমস্ত মনোযোগ যেন আমরা তোমার দিকে দিতে পারি, আমাদের সমস্ত প্রায়োরিটি যেন তোমার দিকে দিতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন আমাদের আনন্দ চিত্তে যেন আমরা তোমার উদ্দেশ্যে গান করতে পারি। তুমি আমাদের হৃদয়ে তুমি কথা বলো, আমাদেরকে স্পর্শ করো। ভালোবাসি এই পুত্র প্রার্থনা তোমার প্রিয় পুত্র যীশু খ্রিস্টের দ্বারা। আমেন। আসলে এই জায়গায় আমার যে সন্তান ওদের মন্তব্য আমার যিশু আমার চাচা Oh my God.
কবিতার দিকে হাত তুলে আমার যিশু আমার ত্রাতা প্রভু তোমার দূতরা সর্বসম্ভব এই মনে চায় তোমার আশ্চর্য প্রেম আমার শান্তরা আমার অন্তরা আশ্রয় দুর্গ রোধে বিশ্বাস এই আবিষ্কার করব তোমার তোমার নামে ধ্বনি উল্লাস করে তোমার হস্তে যথায় যাইব তোমায় ভালোবাসিব দুলারি তোমারি অধিকার আমি ভাবেন আসুন আমরা সবাই গাই যিশু প্রভু মসিহ আমরা হাতে দিয়ে আমরা সবাই গাইবো আসুন প্রভুর আমরা আসলে উপভোগ করি তার প্রতিদিন থাকি তাহলে দিয়ে আমরা সবাই নেচে নেচে গাই যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ আমেন যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ আমেন ছেড়ে সব ছেড়ে সব ভুলে সব ঘৃণা পেয়েছি যিশুকে ছেড়ে সব ব্যথা ছেড়ে সব বিধা ভুলে সব ঘৃণা পেয়েছি যিশুকে যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ আমেন যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ আমেন ছেড়ে সব ভুলে অভিমান ছেড়েছি ধরা প্রভুর বিজয়ে ছেড়ে সব ভুলে অভিমান ছেড়েছি ধরা প্রভুর বিজয়ে যিশুই প্রভু সকলে যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু মসিহ আমেন যিশুই প্রভু মসিহ আমেন যিশুই প্রভু মসিহ যিশুই প্রভু
Ishuri Prabhu Shiho, Ishuri Prabhu Shiho, Amen. Good morning, brothers and sisters. আজকে এই সুন্দর সকালে সবাইকে আন্তরিক শুভেচ্ছা সবাই একত্রিত হতে পেরেছি আমাদের এই ফ্রাইডে সার্ভিসে। সো আমরা আমাদের মন এবং আমাদের মাইন্ড একসাথে ঈশ্বরের প্রশংসা করি। আমি একটি স্ক্রিপ্টার পড়ব ঈশ্বরটা 150 অধ্যায়। সদাপ্রভুর প্রশংসা হোক, তোমরা ঈশ্বরের পবিত্র স্থানে তার প্রশংসা করো, তার শক্তিতে গড়া মহাকাশে তার প্রশংসা করো, তার শক্তিপূর্ণ কাজের জন্য তার প্রশংসা করো, তার সীমাহীন মহত্বের জন্য তার প্রশংসা করো। তুলি বাজিয়ে তার প্রশংসা করো, বীণা আর সুর বাহার বাজিয়ে তার প্রশংসা করো, খঞ্জনি বাজিয়ে তার নেচে নেচে তার প্রশংসা করো, তারের বাজনা আর বাঁশি বাজিয়ে তার প্রশংসা করো, জোর আওয়াজের করতাল বাজিয়ে তার প্রশংসা করো, ঝনঝন করা করতাল বাজিয়ে তার প্রশংসা করো, শ্বাসযুক্ত সমস্ত প্রাণী সদাপ্রভুর প্রশংসা করো, সদাপ্রভুর প্রশংসা করো। আসলে আমরা ঈশ্বরের বাক্যে যাওয়ার আগে আমরা আমাদের মন এবং আমাদের মাইন্ড ঈশ্বরের কাছে ফোকাস করি কিছু সময়। আমরা যে বাক্য শুনবো তার মনোযোগ দিয়ে এবং সেই মতো আমরা নিজেকে গ্রো আপ করি। আমরা প্রার্থনা করে শুরু করার আগে আসলে প্রেয়ার করি। সর্বশক্তির পিতা ঈশ্বর, ধন্যবাদ দেই যে আজকে শুধু সকালে তোমাকে শুধু সকালে দেখতে দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই প্রতিটি দিনের জন্য পিতা, সর্বশক্তি দেখছে সূর্যকে পাশে থেকে পিতা। আজকে এই তোমার পরিবার যেটা আমরা খুব সুন্দর মতো করতে পারি, আমরা আজকে যে প্রচার কাজ যে করবেন সেই প্রচার শুধুমাত্র মজুরিয়ে শুনতে পারি এবং অন্তরে ধারণ করতে পারি। তোমাদের প্রত্যেকের অন্তরে ধারণ তোমার দিকে আমাদের প্রভাব করতে সাহায্য করবে, অগ্রসর করতে সাহায্য করবে, মৃত্যুর আগ পর্যন্ত তোমার বিশ্বাস স্থির অবরোধ থাকতে পারে। এই প্রার্থনা ছাড়া পরিষ্কার আমরা প্রচার যাবে আসলে রূপে দ্বারা এবং লাইটিং আপ করি আমরা প্রস্তুত হই, মন খুলে দেই এবং এক্সাইটেড হয়ে গাই। ওকে, সং নাম্বার 5 আই হ্যাভ বিন রেডি। সবাই সাথে হাতে I've been ready. I've been ready. By the blood of the Lamb. By the blood of the Lamb. I've been ready. By the blood of the Lamb. I've been ready. By the blood of the Lamb. Filled with the Holy Ghost I am. All my sins are washed away. I've been ready. My God and I. We got so close. We got so close. My God and I. We got so close. My God and I. We got so close. It filled me up with the Holy Ghost. All my sins are washed away. I've been redeemed. Oh, praise the Lord. Oh, praise the Lord. He answers prayer. He answers prayer. Oh, praise the Lord. He answers prayer. Oh, praise the Lord. He answers prayer. We are his loving care. Praise the Lord. He answers prayer. I've been redeemed. Well, I went down. Well, I went down to the river to pray. To the river to pray. When I went down to the river to pray. When I went down to the river to pray, it felt so good and said all day. All my sins are washed away. I've been redeemed. And that's not all. There's more besides. There's more besides. And that's not all. There's more besides.
Good morning, brothers and friends. সবাইকে এই শীতের সকালে উষ্ণ শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। যে কষ্ট করে আসছেন অনেক দূর থেকে, অনেক দূর দূরান্ত থেকে, আরামের ঘুম এই হারাম করে চলে আসছে, সেজন্য এটা চমৎকার দেখা। এটা চমৎকার আরেকটি বার সেই চার্চ হিসেবে একত্রিত হওয়া এবং দারুণ লাগছে দেখে। দীপু তোমার মা বোধহয়, তাই না? দীপুর মা এখানে আছে, নমস্কার। আমরা জনকে দেখতে পাচ্ছি, নমস্কার জন ইজ হিয়ার, আমাদের সেই পপির ভাই। এটা চমৎকার দেখা। সিলভিয়া ইজ ব্যাক, রাইট? রেডিয়েন্ট এন্ড জয়ফুল। সিলভিয়ার পোস্টগুলো খুব ওটিটি প্ল্যাটফর্ম মধ্যে ছিল। আজকে একটা, আরেকটা, আরেকটা, রাইট? এবং মানে কি জানি আসছে একবারে সব না। সো ইটস গুড। যে ক্যাপশনটা আমার সবচেয়ে ভালো লাগছে যেটা হচ্ছে বলছে যে ভেরি বিষয় বলছে যে ইউ আর মাই অ্যানসার প্রেয়ার। সো দ্যাটস হোয়াট উই সি। আসলে আমরা দেখি যে প্রার্থনার উত্তর, রাইট? এবং ঈশ্বর আমাদের প্রতি মঙ্গলময়, রাইট? সো আমরা সবাই বলি, আমরা ঈশ্বর মঙ্গলময়, আপনারা বলবেন সবসময় ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়, ঈশ্বর মঙ্গলময়। আমেন। গ্রেট। আমরা আজকে হিতোপদেশ থেকে শিখবো। আমার জার্মানিতে খুব একটা ভালো ব্যবস্থা হয়নি, অনেক স্ট্রেস ছিল, কিন্তু ঈশ্বর অনেক বড় বড় আশীর্বাদও ছিল। আমি হিতোপদেশে পড়ার প্ল্যান করেছি প্রতিদিন এক অধ্যায় করে, জানুয়ারি 28 তারিখ থেকে। তো ওদিকে 3 দিন আর ফেব্রুয়ারি 28 দিন, এই 31 দিনে আমার প্ল্যান হচ্ছে 31টা অধ্যায় শেষ করা হিতোপদেশে। তো আমি 2-3 এগুলোর মধ্যে আছি, 1 থেকে 2 দিন এর মধ্যে আছি। তো আজকে আমরা যে শিরোনামটিকে দেখতে পারি বা যে শিরোনামটা মাথায় রাখতে পারি সেটা হচ্ছে যে প্রভু প্রজ্ঞা দাও, লর্ড গিভ আস উইজডম। প্রভু প্রজ্ঞা দাও। আপনি যদি কোনো টাইটেল খুঁজেন আমি সেটা দিতে পারি আপনাকে, লর্ড গিভ আস উইজডম, প্রভু প্রজ্ঞা দাও। উইজডম মূলত গীত সংহিতা, হিতোপদেশ, উপদেশক, এই বইগুলোকে বলা হয় উইজডম লিটারেচার বাইবেলের, বা বাইবেলের প্রজ্ঞা পুস্তক বলা হয় এগুলাকে। সহজ যে বাংলা অনুবাদ আমরা পড়ি সেখানে প্রজ্ঞা শব্দটা ইউজ হয়নি, তারা ইউজ করেছে জ্ঞান অথবা সুবুদ্ধি, এই দুটো জিনিস ইউজ করেছে অনেকভাবে। কিন্তু ইংলিশ বাইবেল পড়লে বোঝা যায় আসলে এখানে অনেক কিছু আছে, শুধু সিম্পলি জ্ঞান বা সুবুদ্ধি নয়, এখানে আছে ডিসার্নমেন্ট। ডিসার্ন কথাটার মানে হচ্ছে যে কোনো কিছুকে বিবেচনা করে কোনো সিদ্ধান্তে আসতে পারা। ডিসক্রিশন আছে, ডিসক্রিশন হচ্ছে এরকম সিদ্ধান্তে আসতে পারা। তো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, বিবেচনা নেওয়ার ক্ষমতা। সুবুদ্ধি শুধু না, সুবুদ্ধি অবশ্যই, জ্ঞান অবশ্যই, কিন্তু আরো বেশি কিছু হিতোপদেশ অফার করে, হিতোপদেশ দেয়। এবং আমরা কে বলতে পারি হিতোপদেশ কে লিখেছে? অবশ্যই সলোমন মূলত, কিন্তু সবগুলি তার লেখা না। ঠিক যেমন ঈশ্বরগীতার মধ্যে মূলত দাউদ লিখেছে, কিন্তু আরো অনেকে লিখেছেন যারা এই হিতোপদেশগুলো লিখেছেন। এবং তখন ট্রেডিশন এটাই ছিল যে যিনি মূল উদ্যোক্তা অথবা রাজা বা যিনি মূল লেখক তার নামেই একটা বই পরিচিত হয়। বাইবেলের বেশ কিছু বই এরকম আছে এবং হিতোপদেশ সেরকমই একটা। আর একটা বড় জিনিস যেটা হিতোপদেশ আমাদেরকে দিতে চায়, অফার করে, সেটা হচ্ছে সাধারণ জ্ঞান। ইংলিশে আমরা বলি কমন সেন্স। কমন সেন্স কোনো ডিগ্রি পাস করে বা কোনো সার্টিফিকেট নিয়ে পাওয়া যায় না। এটা আমার একটা জিনিস যেটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে বড় হতে গ্রো করে। এবং হিতোপদেশ সেটা অফার করে। হিতোপদেশ সাধারণ জ্ঞানের শিক্ষা দেওয়ার একটা বই। এবং হিতোপদেশের উদ্দেশ্য হচ্ছে যেন যারা সিম্পল তারা যেন ওয়াইজ হয়। এবং হিতোপদেশ দুইটা রাস্তা আমাদের সামনে খুলে দেওয়া। ঠিক যেমন যিশু বলেছিলেন যে চওড়া রাস্তা এবং সরু রাস্তা। চওড়া রাস্তা দিয়ে অনেকেই যায় এবং সে তার শেষে থাকে ধ্বংস, কিন্তু সরু রাস্তা খুব অল্প মানুষ খুঁজে পায়, তার শেষে থাকে জীবন, অনন্ত জীবন। হিতোপদেশ আমাদেরকে দুটো জিনিস অফার করে, উইজডম অথবা প্রজ্ঞা, জ্ঞান, সুবুদ্ধি,
বিবেচনা বোধ, বিবেচনা করার শক্তি, সাধারণ জ্ঞান, এই সমস্ত কিছু, নতুবা নির্বুদ্ধিতা, অথবা ইংলিশে বলছে ফলি, FOLLY, ফলি, অথবা এটার অনুবাদে লেখা আছে মূর্খতা। তো আমরা আজকে চিন্তা করতে পারি যে কেন আমাদের জ্ঞান দরকার, উইজডম দরকার, প্রজ্ঞা দরকার। এটা এই জন্য দরকার যেন আমরা শিখি যে কিভাবে আমরা আমাদের ধন সম্পদ ব্যবহার করব। এটা এই জন্য দরকার আমরা কিভাবে ছেলে মেয়েদের মানুষ করব। এটা এই জন্য দরকার যেন কিভাবে আমরা খোসামত করা অথবা তোষামত করা থেকে দূরে থাকবো, অথবা এটা এই জন্য দরকার যেন আমরা বাজে গল্পগুজব করা থেকে দূরে থাকবো। এটা এই জন্য দরকার যেন আমরা যদি কোনো সম্পত্তির মালিক হই সেটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, কিভাবে আমরা সেটাকে যত্ন নেব, সেটার বিষয়ে আমাদের প্রতিবেশীকে কিভাবে আমরা ট্রিট করবো, এটার বিষয়ে হচ্ছে আমাদের শিক্ষা। সরকার, স্বাস্থ্য, ঘুষ নেওয়া বা দেওয়া, এরকম আরো অনেক বিষয়ে, বিবাদ বা ঝগড়া মেটানো, এইসব অনেক বিষয়ে ইতিবাচক আমাদের শিক্ষা দেয়। কিন্তু বেসিক্যালি আপনি যদি একটা আউটলাইন খোঁজেন, it talks about folly and wisdom, দুটো রাস্তা আমাদের সামনে খুলে দেয় খুব সিম্পলিফাই করলে, যে জ্ঞানের বশে আমরা যদি চলি বা জ্ঞান যদি পাই তাহলে আমাদের জীবনটা কেমন হবে, আমাদের সিদ্ধান্তগুলি কেমন হবে, এবং যদি আমরা মূর্খতার দিকে যাই, ফলের দিকে যাই, তাহলে আমাদের জীবনটা কেমন হবে বা আমাদের সিচুয়েশনটা কি হবে। আমরা 3 অধ্যায়ে যাব খুব তাড়াতাড়ি। হিতোপদেশ 3 অধ্যায়ে আমরা আশীর্বাদগুলো দেখব, যে জ্ঞান পাওয়ার বা প্রজ্ঞা পাওয়ার আশীর্বাদগুলো কি আমরা পড়ব। আমি আরো বলছি যে বাংলা বাইবেল অনুবাদ সুবুদ্ধি কথাটা ইউজ হয়েছে অনেকবার, বা জ্ঞান ইউজ হয়েছে, কিন্তু আমরা বুঝবো যে প্রজ্ঞা বিষয়টা হচ্ছে যে উইজডম, যেটা এক্সপেরিয়েন্সের থ্রুতে আসে, যেটা অনেক কিছু বেসিক যেটা আসে। আমরা পড়ি 3 অধ্যায় 13 পদ থেকে 26 পদ পর্যন্ত আমরা পড়ি। ধন্য সেই লোক যে সুবুদ্ধির খোঁজ পায় আর বিচার বুদ্ধি লাভ করে, কারণ তাতে রূপোর ব্যবসার চেয়েও বেশি লাভ হয়, সোনার চেয়েও তাতে বেশি লাভ পাওয়া যায়, প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশি দামি, তোমার চাওয়ার মতো কোনো জিনিসের সঙ্গে তার তুলনা হয় না। তার ডান হাতে আছে অনেক আয়ু, বাঁ হাতে আছে ধন আর সম্মান, তার পথে পাওয়া যায় আনন্দ, আর তার সমস্ত পথে আছে মঙ্গল। যারা তাকে ধরে তাদের কাছে তার জীবন গাছের মতো, যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়। সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন, বিচার বুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন। তিনি জ্ঞান দিয়ে মাটির নিচে জল বের করে এনেছেন, আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়ে। ছেলে আমার, তুমি উপস্থিত বুদ্ধি ও বিচার বুদ্ধি রক্ষা করো, তাতে মনোযোগ দিও। তোমার জন্য তা হবে জীবন, তোমার গলার জন্য তা হবে সুন্দর হাড়ের মতো। তখন তুমি নিরাপদে তোমার পথে চলতে পারবে, তোমার পায়ে হোঁচট লাগবে না। শোবার সময় তুমি ভয় পাবে না, আর তোমার ঘুম হবে সুখে। হঠাৎ বিপদ আসলে তুমি ভয় করো না, দুষ্ট লোকের ধ্বংস দেখে ভয় পেও না, কারণ তুমি সদাপ্রভুর উপরে নির্ভর করবে, আর তিনি ফাঁদে পড়া থেকে তোমার পা রক্ষা করবেন। আমেন। কি চমৎকার বিষয়ে স্ক্রিপচার বলছে যে সদাপ্রভু সুবুদ্ধি দিয়ে পৃথিবীর ভিত্তি গেঁথেছেন। সো ওয়ার্ল্ড ওয়াজ ক্রিয়েটেড আউট অফ উইজডম অফ গড। ঈশ্বরের সুবুদ্ধি বা জ্ঞানের মধ্য দিয়ে এই পৃথিবী তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল। বিচার বুদ্ধি দিয়ে মহাকাশকে তার জায়গায় রেখেছেন। অ্যামেজিং। তিনি জ্ঞান দিয়ে মাটির নিচ থেকে জল বের করে ফেলেছেন, আর আকাশ থেকে ফোঁটা ফোঁটা শিশির পড়েছেন। আমি ইংলিশ এবং 20 পদ পড়লাম, এবং 13 পদ থেকে চমৎকার সেই কথাগুলো বলা হচ্ছে যে যারা সুবুদ্ধি বা জ্ঞানকে আঁকড়ে ধরে তারা রূপোর চেয়ে বেশি লাভবান হয়, সোনার চেয়ে বেশি লাভ হয় তাদের। জীবন গাছের মতো তাদেরকে তাদের জীবনে সেই ফল দেয়, সেই যারা তাকে আঁকড়ে ধরে তারা আশীর্বাদ পায়। ভাই বোনেরা, আজকে কেন আমাদের বিজনেস দরকার, কেন আমাদের সুবুদ্ধি দরকার, কেন আমাদের বিবেচনা দরকার, কেন আমাদের প্রজ্ঞা দরকার? আমার মনে হয় সবারই তা দরকার। কিন্তু আমি যখন চিন্তা করছিলাম যে আমি আজকে হিতোপদেশ নিয়ে কথা বলবো, আমার মনে পড়ছিল অনেক ফলিজের কথা, আমার জীবনে অনেক বোকামির কথা, এবং আমি যদি সেগুলো নিয়ে কথা বলতে চাই সারাদিন লাগবে আপনাদের শুনতে। সারাদিন বসে থাকার মনে সবাই আপনাদের নাই। সো আই নিড উইজডম অফ গড। আমার দরকার ঈশ্বরের
জ্ঞান, ঈশ্বরের প্রজ্ঞা, এবং আপনারও দরকার সেই ঈশ্বরের জ্ঞান অথবা প্রজ্ঞা। আমরা 3 অধ্যায়ে আবার একটু পরে আসবো, তার আগে আমরা 2 অধ্যায়ে চলে যাই। 2 অধ্যায়ে গিয়ে আমরা সুবুদ্ধির দানগুলো আরেকটু দেখি। Let us get inspired, encouraged to find wisdom. আমরা পড়ব 2 অধ্যায়ে, আমরা 1 থেকে পড়ব। 1 থেকে পড়ি। ছেলে আমার, তুমি যদি আমার কথা শোনো আর তোমার অন্তরের মধ্যে আমার সব আদেশ জমা করে রাখো, যদি সুবুদ্ধির কথায় কান দাও, তার বিচার বুদ্ধির দিকে মনোযোগ দাও, যদি বিবেচনা শক্তিকে ডাকো আর চিৎকার করে ডাকো বিচার বুদ্ধিকে, যদি রূপা খুঁজবার মতো করে সুবুদ্ধির খোঁজ করো আর গুপ্তধনের মতো তা খুঁজে দেখো, তাহলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় কি তা তুমি বুঝতে পারবে আর ঈশ্বরের সম্বন্ধে জ্ঞান পাবে। কারণ সদাপ্রভু সুবুদ্ধি দান করেন, তার মুখ থেকে জ্ঞান ও বিচার বুদ্ধি বের হয়ে আসে। খাঁটি অন্তরের লোকদের জন্য তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন। যারা সততায় চলাফেরা করে তিনি তাদের ঢাল হন, যেন তিনি ন্যায় বিচার বজায় রাখতে পারেন আর তার ভক্তদের পথ রক্ষা করতে পারেন। যদি তুমি আমার কথা শোনো, তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ, আর বুঝতে পারবে মঙ্গলের সমস্ত পথ। কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে। তোমার ভালো মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে আর বিচার বুদ্ধি তোমাকে পাহারা দেবে। এতে দুষ্ট লোকদের পথ থেকে জ্ঞানী তোমাদের রক্ষা করবে তাদের থেকে যারা মিথ্যা কথা বলে, যারা অন্ধকার পথে চলবার জন্য সোজা পথ ত্যাগ করে, যারা মন্দ কাজে আনন্দ পায়, মন্দতার কঠিন পথে যাদের আনন্দ, আর যারা বাঁকা পথে চলে বিপথে চলে। ভাইবোনেরা, চমৎকার সেই সুবুদ্ধির দানগুলো, চমৎকার সেই আশীর্বাদগুলো, সুবুদ্ধির দানগুলো বলছে যে সদাপ্রভু সুবুদ্ধি দান করে, 6 পদ বলছে। সো আমরা যে সদাপ্রভুর কাছ থেকে চাই সেই সুবুদ্ধি, সেই জ্ঞান, তিনি উপস্থিত বুদ্ধি জমা করে রাখেন খাঁটি অন্তরের লোকদের জন্য। 7 পদে বলছে যারা সততায় চলাফেরা করে তাদের ঢাল হন তিনি, যেন তারা ন্যায় বিচার বজায় রাখতে পারেন আর তার ভক্তদের পথ রক্ষা করতে পারেন। এবং 9 পদ বলছে যদি তুমি আমার কথা শোনো, তাহলে বুঝতে পারবে কোনটা উপযুক্ত, ন্যায্য ও সৎ, আর বুঝতে পারবে মঙ্গলের সমস্ত পথ। কারণ সুবুদ্ধি তোমার অন্তরে ঢুকবে আর জ্ঞান তোমার প্রাণে আনন্দ দেবে। তোমার ভালো মন্দ বুঝবার শক্তি তোমাকে রক্ষা করবে আর বিচার বুদ্ধি তোমাকে পাহারা দেবে। ভালো মন্দ বোঝার শক্তি, ভাই বোনরা, এটা কি আমাদের সবার দরকার না? বিচার বুদ্ধি, কিভাবে কি ডিসিশন নেব, এটা কি আমাদের দরকার না? আমি তো রীতিমতো নাস্তানাবুদ হয়ে যায় আমার ছেলের কাছে তার হাত থেকে মোবাইল সরাতে। কারণ ঘরে অনেকগুলো ডিভাইস, তার একটা নিলে সে আরেকটা চেস করে। যখন সবগুলো বন্ধ হয় তখন সে তার গ্র্যানির কাছে দৌড়ায়, গ্র্যানির রুমে। গ্র্যানির সাথে আমার মার সাথে সে অনেক খাতির দিয়ে অনেক কিছু করে, মা অনেক তাকে স্টপ করতে পারে না, তারটা নিয়ে চলে আসে বাইরে। সো হি ইজ অলমোস্ট আনস্টপেবল ডিভাইসের ক্ষেত্রে। এবং গত ডিসেম্বর এবং জানুয়ারিতে সে রেকর্ড সংখ্যক ঘন্টা মোবাইল দেখেছে। এবং আমার ফেভারিট প্ল্যান হচ্ছে সেটাকে একদম ডিগ্রিজ করে নিয়ে আসা, সেটাকে একদম মিনিমাম করা। আমার জ্ঞান দরকার, ভাই বোনরা, কিভাবে আমি এই ছেলেকে মানুষ করবো, কিভাবে আমি তাকে ট্রেন আপ করবো। আমার একটাই আশা যে যেহেতু শিক্ষকতা করি, ছাত্রদের মানুষ হওয়ার ক্ষেত্রে কোনো অবদান আমার আছে, এবং আমি এটা নিয়ে প্রার্থনা করি যে ঈশ্বর কত অজানা বেজানা মানুষকে মানুষ করার জন্য ব্যবহার করছে আমাকে, আর আমার ছেলেকে আমি মানুষ করতে পারবো না। তাই কি হয়, আমি যখন এটা রেডি করছিলাম এই মেসেজটা, আমার জাস্ট এই থটগুলি আসছে যে গড আই নিড উইসডম। এবং আমার বড় মেয়ে এখন সে তার টিনেজ, কয়েক মাস পরে তার টিনেজ শুরু হবে, কিন্তু অলরেডি টিনেজ সব আচরণগুলি তার মধ্যে চলে আসছে। এবং আমি খুব প্রার্থনাশীল আছি তার বিষয়ে। প্রচন্ড ইমোশনাল হয়ে যায় সে, এবং সে ফুঁসতে থাকে, কোনো কিছু বলবে না কিন্তু সে ফোঁস করতে থাকে বসে। এবং তাকে আমার আলাদা কি করে নিয়ে বসতে হয়, বসে তাকে জিজ্ঞেস করতে হয় কি হয়েছে, যদি আমি জানি কি হয়েছে, তার সাথে শেডেল লাগছে। কিন্তু শেডেলের ব্যাপারটা আমার অন্যরকম, সেটা তো ফোঁসাফুসির মধ্যে নাই। ও হঠাৎ করে চিৎকার করে দেবে, শেষ, তারপরে শেষ। হঠাৎ একটা চিল্লানি দেবে, ও বের করে দেবে, তারপরে আর ওর মধ্যে নাই কিছু নেই। কিন্তু নিকোল অনেক কিছু সে ভিতরে তৈরি করবে, এবং তার কথাবার্তা অনেকটা আমার সেই
মা যেরকম বলে সেরকম হচ্ছে সবসময়, কোনো কিছু হলে সবসময় তুমি এরকম, তাই না? এই জিনিসটা ওদের কম করছে অনেক সিস্টারদের। আমরা অনেক সিস্টারদের অনেক সময় এই রিয়াকশনটা পাই যে সবসময় তুমি এরকম। এবং আমি খুব টেকনিক্যালি কথা বলি নিকোলের সাথে, নিকোলকে আমি বুঝাই যে না এই মাত্র তো আমি এরকম করি, অন্যরকম করছি, সবসময় আনলে করলো না। সো তাকে আমার বুঝাইতে হয়, আই নিড উইজডম, আই নিড ভিশন, কেউ একটা টিনেজ মেয়েকে আমি গাইড করবো, লিড করবো। আগে আমার ছেলে প্রার্থনা করতো খাওয়ার আগে, রিসেন্টলি সে প্রার্থনা বন্ধ করে দিয়েছে, তাকে কোনোভাবে প্রার্থনা করানো যায় না। এখন আমি প্রার্থনা করি, সে আমিন বলে, মাঝে মাঝে সেটাও সে বলে না, প্রচন্ড মুড ড্রিভেন। এবং আমি মনে মনে চিন্তা করি মাই গুডনেস, আমি তো ভাবছিলাম যে আমি একাই মুডি ছিলাম ছোটবেলায়, বা এখন মুড নিয়ে স্টার্ট করি, কিন্তু আমি দেখতেছি যে আমার ছেলে তো আমার চেয়ে অনেক বেশি মুডি। সো হাউ আই এম গোইং টু হেল্প হিম, কিভাবে আমি তাকে হেল্প করবো, কিভাবে আমি তাকে গাইড করবো, কিভাবে আমি তাকে লিড করবো প্রভুকে ভালোবাসার বিষয়ে, ঈশ্বরকে ভালোবাসার বিষয়ে। আমার সুবুদ্ধি দরকার, আমার বিবেচনা করতে দরকার ভাই বোনরা। আপনি আপনার বিষয়ে চিন্তা করতে পারেন, হোয়াট ডু ইউ ল্যাক, হোয়াট ডু ইউ ল্যাক। অবশ্যই আমাদের সুবুদ্ধি দরকার, বিবেচনা, জ্ঞান দরকার, প্রজ্ঞা দরকার। আমরা একটা খুবই ইন্সপায়ারিং স্ক্রিপচার দেখি, 1 অধ্যায় 7 পদ, হিতোপদেশ 1 অধ্যায় 7 পদ। সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি, কিন্তু যাদের বিবেক অসার তারা সুবুদ্ধি ও শিক্ষা তুচ্ছ করে। সলোমন বলছে যে সুবুদ্ধি বা জ্ঞানের ভিত্তি কোথায়, কোথা থেকে তার শুরু, এবং সে বলছে যে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো জ্ঞানের ভিত্তি। অবশ্য এটা ইংলিশ বাইবেলে নলেজ বলে না, জ্ঞান বলতে শুধু নলেজ না, উইজডম বলছে যে fear of the Lord is the beginning of wisdom, the beginning of understanding. এভাবে অনুবাদ গুলো আছে ইংলিশে। So fear of the Lord is the beginning, সবকিছু শুরু। বিশ্বাসী হিসেবে আজকে সকালে আপনি নিজে প্রশ্ন করে দেখেন যে what is your fear of the Lord, ঈশ্বরের প্রতি আপনার কি ভয় আছে? আমি অনেক দিন পরে, অনেক বছর পরে এই সপ্তাহে ছোট্ট একটা ফাস্টিং রাখছি আমার সিনের জন্য, এবং আমি মেডিটেট করছিলাম, চিন্তা করছিলাম যে ঈশ্বর তুমি যদি আমাকে বিচার করো, দেন আমি আই উইল বি সো ডিসকোয়ালিফাইড। আমি জাস্ট রিয়েলাইজ চিন্তা করতেছিলাম যে গড ইজ এ রাইচিয়াস জাজ, ঈশ্বর হচ্ছে ন্যায় বিচারকারী, ন্যায় বিচারক। তিনি যদি চুপচাপ ভাবে আমাকে বিচার করেন, আই এম সো ডিসকোয়ালিফাইড, আই এম সো অফ, আমি কত অফ। এবং বিশেষ করে আমি চিন্তা করছিলাম আপনাদের সাথে কথা বিষয় বাক্য নিয়ে আমি কত বেশি অযোগ্য। আই নিড উইজডম, আমার জ্ঞান দরকার সদাপ্রভুর কাছে। এবং আমরা হয়তো এখন অনেকটা কনফিউশন করে গেছে, এই সুবুদ্ধি, এই সাধারণ জ্ঞান, এই বিবেচনা বোধ, এই প্রজ্ঞা, অনেক ভারী ভারী থিমের কথা চিন্তা করছি। বাট হিয়ার ইজ দ্য গুড নিউজ, এখানে হচ্ছে গুড নিউজ। আমরা যেটা দেখবো, হিতোপদেশে আমরা আমাদের মার্কার রেখে বা আঙুল রেখে চলে যেতে পারি নতুন নিয়মে। আমরা খুলবো জাকবের পুস্তক, আমার খুব প্রিয় একটা বই, ইব্রিয়ের পরে জাকব, নতুন নিয়মে ইব্রিয়ের পরে এবং প্রথম পিতরের আগে। জাকবের পুস্তক 1 অধ্যায় 5 পদ আমরা দেখবো জ্ঞানের বিষয়ে কি চমৎকার আশা, চমৎকার বলা, মানে চমৎকার দিকের সামনে দেওয়া হচ্ছে। 1 অধ্যায় 5 পদ আমরা পড়ি, জাকবের পুস্তক 1 অধ্যায় 5 পদ, জেমস চ্যাপ্টার 1 ভার্স 5, আপনারা শিখে যেতে পারেন। তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে, তবে সে যেন ঈশ্বরের কাছে চায়, আর ঈশ্বর তাকে তা দেবেন, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। আমেন। What a promise! কি চমৎকার প্রতিজ্ঞা, তাই না? আমরা তো বুঝতে পারছি কিভাবে আমার সুবুদ্ধি হবে, কিভাবে আমার জ্ঞান হবে বা প্রজ্ঞা হবে, কিভাবে আমার বিবেচনা বোধ গড়ে উঠবে, বা কবে আমার বিবেচনা গড়ে উঠবে। আসলে আমার জন্য ভালো প্রশ্ন হচ্ছে কবে বিবেচনা গড়ে উঠবে। এবার আমার মা একটা কথা সবসময় বলতো, জান হয় না নয়, তার হয় না বলে। আমি আই হোপ যে আমার জন্য এই কথাটা ট্রু না হয়, যে আমার যেন 90 বছর পর্যন্ত অপেক্ষা না করতে হয় নিজের বিভাগ বিবেচনা। সে যখন আমাদেরকে বলতো, সাইজ করতো, আমরা ছোটবেলায় যখন সাইজ হইতাম তার বকা দিয়ে সেরকম হতো। এবং বাই দ্য ওয়ে সে টিচার ছিল এবং সে স্কুল লেভেলে টিচিং করতো, এবং স্কুল লেভেলে যারা টিচিং করেন আপনারা নিশ্চয়ই জানেন যে ভালো ঝাড়ি না দিতে পারলে আপনি ভালো শিক্ষক হতে পারবেন না, রাইট?
এবং আমার মা এক্সপার্ট শাড়ি দিতে, এবং এখনো সে এক্সপার্ট, এবং সে খুব সাইজ করে, তার কাউন্টার দিতে পারে। এখন ছোটবেলায় কাউন্টার দিতে পারতাম না, ছোটবেলায় রিপ্লাই দিতে পারতাম না, বা ঝগড়া দিয়ে রিপ্লাই না, কিন্তু মানে লজিক্যালি রিপ্লাই দিতে পারতাম না। আমেন। ঈশ্বর প্রতিজ্ঞা রাখেন ভাই বোনেরা, আমাদের সবারই জ্ঞান দরকার। আপনার যেটা দরকার সেটা নিয়ে প্রার্থনা করা। আমি অনেক প্রার্থনা করি প্র্যাকটিক্যাল উইজডমে, আমার প্র্যাকটিক্যাল নলেজ এবং প্র্যাকটিক্যাল বিষয়ে ধারণা এবং বিবেচনা বোধ, ডিসিশন মেকিং খুবই পোর। আমি থিওরিটিক্যাল বিষয়ে অনেক ভালো, এটা আমার প্রফেশনও, থিওরি প্রেজেন্ট করা ক্লাসে, অ্যানালিটিক জিনিস প্রেজেন্ট করা, ব্যাখ্যা করা, বিবেচনা করা, অ্যানালিসিস করা, ইন্টারপ্রিট করা। But when it comes to practical matters, practical বিষয়গুলোতে, I really appreciate my wife, আমার স্ত্রী শিখা, ওর practical understanding, practical knowledge, practical reading of people, মানুষকে চেনা, মানুষকে বোঝা, মানুষের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া বা বিবেচনা করা অনেক ভালো, very good, and that's what makes us work together. সেভাবেই আমরা টিকে আছি, আদারওয়াইজ আমরা টিকে থাকতে পারতাম না, বিকজ আমার এই জায়গাটা খুব উইক। আমি জানি আপনি কোন জায়গায় উইক, কিন্তু have you ever prayed for your weakness specifically? আপনি কি আপনার সেই যে জায়গায় উইকনেস, যে জায়গায় আপনার জ্ঞান দরকার, সেটা নিয়ে নিষ্পাপ কখন প্রার্থনা করেছেন? আমি অনেকবার করেছি, এবং আমি আবারও করবো, যেহেতু আমি আগামী 1 মাস প্রভাবস করবো, উপদেশ করবো, একটা অধ্যায় নিয়ে যাব, এবং জাকবের পদ আমাকে প্রচন্ড আশা দেয়, প্রচন্ড উৎসাহ দেয়, এবং আশা করি আপনিও অনেক উৎসাহ এবং আশা পাচ্ছেন যে তোমাদের মধ্যে যদি কারো জ্ঞানের অভাব থাকে তবে সে যেন ঈশ্বরের কাছে চায়। সিম্পলি আস্ক গড, ঈশ্বরের কাছে চান, আর ঈশ্বর তাকে তা দেবেন। হোয়াট এ প্রমিস, যে ঈশ্বর তাকে তা দেবেন, আপনাকে দেবেন ঈশ্বর। আপনার যদি জ্ঞানের অভাব থাকে, আপনার যদি বিচার বুদ্ধির অভাব থাকে, আপনার যদি সাধারণ জ্ঞানের গ্রো করা দরকার থাকে, আপনার যদি প্র্যাকটিক্যাল উইজডমে গ্রো করা দরকার থাকে, আপনার যদি বিবেচনা বোধে গ্রো করা দরকার থাকে, কারণ তিনি বিরক্ত না হয়ে প্রত্যেককে প্রচুর পরিমাণে দান করেন। তবে এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশন হচ্ছে 6 পদে, তবে কোনো সন্দেহ না করে তাকে বিশ্বাস করেই চাইতে হবে, কারণ যে সন্দেহ করে সে বাতাসে ডুবে ওঠা সমুদ্রের ঢেউয়ের মতো, বাতাসই তাকে ছেড়ে নিয়ে যায়। এরকম লোক যে প্রভুর কাছ থেকে কিছু পাবে তা যেন সে আশা না করে, সে দুমনা লোক আর তার সব কাজে সে অস্থির। আসলে আমরা দুমনা যেন না হই, অস্থির যেন না হই। আমরা যখন চাইবো প্রার্থনা, আমরা নিশ্চিতভাবেই যেন বুঝতে পারি যে ঈশ্বর আমাদের দিতে চান এবং দেবেন, এবং তিনি দিতে চান আমাদেরকে, তিনি আমাদের ভরে দিতে চান। ঈশ্বর অ্যালাউ করেন আমাদেরকে অনেক উইকনেসের মধ্যে দিয়ে যেতে, উইকনেস থাকতে, দ্যাটস ওকে, কিন্তু আমরা যেন তার কাছে চাই, কারণ তিনি আমাদেরকে দিতে রাজি আছেন এবং তিনি আমাদের দিতে চান। এবং ইংলিশ বাইবেলে বলছে যে he does not do favoritism, ঈশ্বর জ্ঞান দেওয়ার বিষয়ে ফেভারিটিজম করে না, যেই তার কাছে যাবে সেই পাবে সেটা। এটা এমন না যে শুধুমাত্র সে ফর এক্সাম্পল চয়ন প্রার্থনা করছে, চয়নকে আমার খুব ভালো লাগে, ঈশ্বরের চিন্তা করছে যে আমি চয়ন অনেক জ্ঞান দেবো, অথবা এরকম না যে দীপু জ্ঞান চাইতেছে ঈশ্বরের কাছে এবং তাকে আমি বিবেচনা বোধ দেবো, সাধারণ জ্ঞান দেবো, তাকে আমি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেবো, অন্যদিকে দেবো না। ঈশ্বর এরকম না ভাই বোনেরা, তিনি কৃপণ না, তিনি আমাদেরকে বাইরে থেকে বাহ্যিকভাবে বিচার করেন না। আমরা মানুষরা আমাদের একে অপরকে বাহ্যিকভাবে বিচার করি, কিন্তু ঈশ্বর দেখেন অন্তর। আমেন। ঈশ্বর আমাদেরকে সেই সুবিবেচনা বোধ, আমাদেরকে বিচার বুদ্ধি, সাধারণ জ্ঞান, প্রজ্ঞা সবই দিতে পারেন। ব্যবহারিক জ্ঞান কিভাবে আমাদের লাইফ লিড করবো, সেই প্র্যাকটিক্যাল উইজডম, আমাদের নলেজ আমাদেরকে দিতে পারেন অবশ্যই। এবার আমরা হিতোপদেশে ফিরে যাব। আমরা আরেকটু দেখি, আমরা 1, 2, 3 এই অধ্যায়ের মধ্যে আছি, এবং আমরা দেখব 3 অধ্যায়ে চলে আসবে। এবার 3 অধ্যায়ে যাওয়ার আগে আমরা আরেকটা খুবই ভাইটাল স্ক্রিপচার দেখি, হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ। আমরা জ্ঞানের শুরু বা প্রজ্ঞার শুরু কোথায় সেটা দেখার চেষ্টা করি। হিতোপদেশ 9 অধ্যায় 10 পদ। Chapter 9 verse 10, Proverbs chapter 9 verse 10. পাঠ করছি, সদা প্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো সুবুদ্ধির ভিত্তি। তিনি পবিত্র জনকে সেই পবিত্র জনকে জানতে পারলে বিচার বুদ্ধি লাভ হয়। আমেন। 11 পদ বলছে, সুবুদ্ধি বলে আমার মধ্য দিয়ে তুমি অনেক দিন বেঁচে থাকবে, তোমার আয়ু আরো অনেক বছর বেড়ে যাবে। তুমি যদি জ্ঞানী হও তবে তোমার নিজের লাভ হবে,
কিন্তু যদি ঠাট্টা বিদ্রুপকারী হও তবে তুমি একাই কষ্ট পাবে। আমরা সেই 9 অধ্যায় 10 থেকে 12 পর্যন্ত পড়লাম। 10 পদের দিকে আমরা একটু ফোকাস করি। সুবুদ্ধি বলে সদাপ্রভুর প্রতি ভক্তিপূর্ণ ভয় হলো সুবুদ্ধির ভিত্তি। ঠিক আমরা 1 অধ্যায় 7 পদে যেটা দেখেছি সেটারই এগো, সেটারই প্রতিধ্বনি এখানে পাচ্ছি। এবং এই স্ক্রিপচার বলছেন তার পরের অংশে, বিয়ের অংশ বা ক্ষয়ের অংশ, সেই পবিত্র জনকে জানতে পারলে বিচার বুদ্ধি লাভ হয়। Isn't that wonderful? এটা চমৎকার হবে না যদি আমাদের চমৎকার বিচার বুদ্ধি থাকে ভাইরা? এটা চমৎকার হবে না যদি আমাদের সেই জাহির করার জন্য আমরা কারোর সামনে বলার জন্য না, কিন্তু সত্যি আমাদের জীবনে যদি ন্যায় বিচারের মনোভাব থাকে, বিচার বুদ্ধি থাকে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকে, উপস্থিত বুদ্ধি থাকে, এবং তার এই সবের ভিত্তি হচ্ছে সদাপ্রভুর উপরে ভক্তিপূর্ণ ভয় রাখা, সদাপ্রভুর ক্ষেত্রে, সদাপ্রভুর উদ্দেশ্যে। আমরা আমাদের মেসেজের শেষ অংশে চলে আসছি। আমরা 3 অধ্যায়ে একটা অংশ ফোকাস করব, শুরু অংশটা, এবং সেখান থেকে দেখে আমরা শেষ করব আজকে। আমরা 3 অধ্যায়ে যাই, উপদেশ 3 অধ্যায়ে আমরা পড়ি। 3 অধ্যায়ে, ছেলে আমার, তুমি আমার শিক্ষা ভুলে যেও না, সমস্ত অন্তর দিয়ে তুমি আমার আদেশ পালন করো, কারণ তাতে তুমি অনেক আয়ু পাবে আর তোমার অনেক মঙ্গল হবে। বিশ্বস্ততা ও সততা যেন কখনো তোমাকে ছেড়ে না যায়। তোমার গলায় সেগুলো বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখো। তা করলে ঈশ্বর ও মানুষের সামনে তুমি দয়া ও সুনাম লাভ করবে। আমেন। চমৎকার সে প্রতিজ্ঞা। সলোমন এখানে বারবার ছেলে আমার, ছেলে আমার, মাই সান, ইংলিশ বাইবেলে এইভাবে সম্বোধন করে আমাদেরকে বলছে, এবং সে অ্যাজিউম করছে সে একটা পিতৃস্থানীয় অবস্থানে আছে, একটা বাবার মতো, সে বাবার মতো, পিতার মতো সে রিজনিং করছে, নেগোশিয়েট করছে তার ছেলের সাথে, যে তুমি যদি এটা করো এটা পাবে, তুমি যদি এটা করো এভাবে পাবে, এভাবে বলে উঠবে, এভাবে আশা দিতে হবে। তুমি যদি সমস্ত অন্তর দিয়ে আমার আদেশ পালন করো, তুমি অনেক আয়ু এবং অনেক মঙ্গল হবে। অবশ্যই গড ইজ আওয়ার ইটারনাল ফাদার, ঈশ্বর আমাদের চির মঙ্গলময়, চিরস্থায়ী পিতা। এবং আমাদেরকে 3 পদে বলা হচ্ছে যে বিশ্বস্ততা ও সত্য যেন তোমাকে কখনো ছেড়ে না যায়, তোমার গলায় সেগুলো বেঁধে রাখো, তোমার অন্তরের পাতায় সেগুলো লিখে রাখো। তা করলে ঈশ্বর মানুষের যেন তুমি দয়া ও সুনাম লাভ করবে। এই পরের অংশটা আমরা দেখি ভাই বোনেরা, 5 থেকে 10 পর্যন্ত আমরা 5 থেকে 12 পদ পর্যন্ত পড়ব। এই ফাইনাল প্যাসেজটা নিয়ে ফোকাস করে আমরা শেষ করব আজকে। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপরে নির্ভর করো। আমি 5 পদে আসছি, 3 অধ্যায়, চ্যাপ্টার 3 ভার্স 5। তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। তোমার নিজের বিচার বুদ্ধির উপরে ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। তোমার নিজের চোখে জ্ঞানী হও না, সদাপ্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, বন্ধু থেকে দূরে যাও, তাতে তুমি স্বাস্থ্যবান হবে আর তোমার হাড় পুষ্ট হবে। তোমার ধন সম্পদ দিয়ে আর তোমার প্রথমে কাটা ফসলের অংশ উৎসর্গ করে তুমি সদাপ্রভুকে সম্মান দেখাও, তাতে তোমার গোলা ঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে আর তোমার জ্বালাগুলো থেকে নতুন আঙুরের রস উপচে পড়বে। ছেলে আমার, সদাপ্রভুর শাসন অগ্রাহ্য করো না, তিনি কখনো দিলে তা তুচ্ছ করো না, কারণ বাবা যেমন তার প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেয়, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালোবাসেন তাকেই বকুনি দেয়। আমেন। তাহলে আমরা আসলে 5 থেকে 7 একটু ফোকাস করি আমার কাছ থেকে, এবং তারপর বাকি অংশটাও দেখবো আমরা। 5 পদ বলছে তোমার সমস্ত অন্তর দিয়ে সদাপ্রভুর উপর নির্ভর করো। হাফ হার্টেডলি না। আমাদের কি হয়, আমরা নিজের জ্ঞান, নিজের বিবেচনা বোধ, নিজের বুদ্ধি, নিজের কানেকশনস, নিজের কমিউনিকেশন, নিজের সোর্স, এগুলোর দিকে আমরা বেশি নির্ভর করতে চাই। আমার মনে আছে আমার লাইফে খুব বড় একটা ক্রাইসিস যখন আসে 2015 সালে, আমার ফার্স্ট রেসপন্সটা ছিল আমি কাকে চিনি, অথবা কে অমুক বড় পদে মানুষকে চেনে, এবং আমি দৌড়ে গেছি তাদের কাছে। বাট অ্যাকচুয়ালি আমাকে কেউ একজন স্মরণ করে দিয়েছিল যে হে, ইউ শুড গো টু গড। তোমার ঈশ্বরের কাছে যাওয়া দরকার, তুমি মানুষের পিছনে ছুটতেছো, মানুষের দিকে তাকিয়ে আছো। এবং আমি আমার ফলে খুব স্পষ্ট দেখতে পেরেছি, যখন আমাদের একটা ক্রাইসিস আসে আমরা কি প্রথমে ঈশ্বরের কাছে যাই, সমস্ত অন্তর দিয়ে আমি সদাপ্রভুর উপর নির্ভর করি। তোমার নিজের বিচার বুদ্ধির উপরে ভরসা করো না।
ইটস এ ভেরি চ্যালেঞ্জিং স্ক্রিপচার। এটা অনেক চ্যালেঞ্জিং একটা স্ক্রিপচার, নিজের বিচার বুদ্ধির উপর ভরসা না করে সদাপ্রভুর উপরে ভরসা করা। এখন এই যে এই ইংলিশ বাইবেল এটা বলেছে ট্রাস্ট ইন দ্য লর্ড উইথ অল ইওর হার্ট। ট্রাস্ট শব্দটা দিকে আমরা ফোকাস করি। ট্রাস্ট শব্দটা এখানে যে ইংলিশ যে শব্দ ট্রাস্ট বা আস্থা রাখা বা ভরসা করা, এটা যে হিব্রু শব্দ, সেই শব্দটার মানে হচ্ছে এক কথায় যদি বলি সেটা হচ্ছে ফেস ডাউন। ফেস ডাউন মানে কি? ফেস ডাউন মানে দুটো সিচুয়েশন আমি যখন একটু ভাবছিলাম ইন্টারনেটে পাচ্ছিলাম, সে দুটো জিনিসই বলেছে। একটা হচ্ছে যখন একজন সার্ভেন্ট বা একজন গৃহ পরিচারিকা বা সোজা কথা বলতে চাকর, সে তার মুনিবের দিকে তাকায়, ওয়েট করে, ফেস ডাউন, মাথা নত করে, সেটা হচ্ছে এই ট্রাস্টের শব্দটার যে মিনিং হচ্ছে সেটা। আমরা নিশ্চয়ই সবাই হোটেলে খেয়েছি, হোটেলে ওয়েটাররা থাকে, তাই না? আমরা যখন যে বসি ওয়েটাররা আসে এবং তারা কেমন আচরণ করে? তারা কি হাম্বল থাকে না? সাধারণত কিন্তু তারা হাম্বল থাকে, রাইট? এবং তারা কিন্তু জিজ্ঞেস করে স্যার কি খাবেন, বা তারা টিস্যু এগিয়ে দেয়, পানি এগিয়ে দেয়, রাইট? বা খাবার পরিবেশন করে। এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে একটা হিউম্যানিটি আমরা দেখি। সো এই যে ফেস ডাউন, এইটা একটা ওয়ে অফ দ্য ট্রাস্ট। এই শব্দটার এইটা একটা অনুবাদ বা একটা শিল্প শব্দকল্প। আরেকটা শব্দকল্প হচ্ছে যদি যুদ্ধ হয় দুটো দেশের মধ্যে, দুটো দেশের সেনাবাহিনীর মধ্যে, একটা দেশ যখন জয়ী হয়, একটা সেনাবাহিনী যখন জয়ী হয়, তখন পরাজিত যে সেনাবাহিনী বা সৈনিক, সেই সৈনিক যার কাছে হেরে গেছে তার সামনে এসে যেভাবে দাঁড়িয়ে থাকে মাথা নত করে, দ্যাট ইজ ট্রাস্ট। তার মানে কি? তার জীবন এই সেনাপতির উপর নির্ভর করছে। সে বেঁচে থাকবে না মরে যাবে, তাকে মেরে ফেলা হবে, এটা ডিসিশন নেবে এই লোকটা বা এই সেনা কর্মকর্তা। অথবা তার যাবজ্জীবন কারাদণ্ড হবে, নাকি তাকে রাজবন্দী হিসেবে নিয়ে যাওয়া হবে, নাকি তাকে মুক্ত করে দেওয়া হবে, সবকিছু ডিপেন্ড করতেছে এই সেনাপতির উপরে। সো দ্যাট ইজ ট্রাস্ট, ফেস ডাউন, নত হওয়া, সাবমিশন। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড দিস? আপনি কি বুঝতে পারেন কত স্ট্রং এই ওয়ার্ডটা, ট্রাস্টিং ইন দ্য লর্ড? আমরা কিভাবে ট্রাস্ট করি ঈশ্বরকে যে আমাদের বেঁচে থাকে বা মরে যাওয়া তার হাতে, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস তার কাছ থেকে পাওয়া। তিনি বিচার করলে আমাদের পায়ের নিচে মাটি নাই, তিনি আমাদেরকে ধরলে কে ছাড়াবে, অথচ তিনি মুক্ত করে দিলে কে আটক করবে, রাইট? ট্রাস্টিং ইন দ্য লর্ড উইথ অল ইওর হার্ট। অ্যামেজিং লাগছে। আমি যখন এটা স্টাডি করে পাচ্ছি, আমি অনেকবার পড়েছি, অনেকবার প্রিচ করেছি, অনেকবার শেয়ার করেছি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওয়ার্ড পিকচারটা আসলে কি। সো ভাই বোনরা, সমস্ত অন্তর্দেশের উপর নির্ভর করো, তোমার নিজের বিচার বুদ্ধির উপর ভরসা করো না। তোমার সমস্ত চলবার পথে তাকে সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। He will make your path straight. আপনার সমস্ত চলার পথে তাকে সামনে রাখেন। এই চমৎকার দেখা যে আমাদের জীবন নতুন নতুন বিগিনিংস দেয় ঈশ্বর, আমাদের নতুন নতুন শুরু দেয়। বাট so much to go through, so much to explore, so much to build. আমাদের জীবনটা অনেক বড় ভাই, অনেক দূর যেতে হবে আমাদের সবাইকে, শেষ নিঃশ্বাস পর্যন্ত। আমাদের অনেক কিছু গড়ে তোলার আছে, অনেক কিছু পাওয়ার আছে জীবন থেকে, ঈশ্বরের কাছ থেকে। How about we trust God? কেমন হবে যদি আমরা সত্যি তাকে wholeheartedly ট্রাস্ট করি? তিনি আমাদের পথ সোজা করে দেবেন। আমাদের সমস্ত চলার পথ তাকে অ্যাকনলেজ করি, তিনি আমাদের পথ সোজা করে দেবেন। অ্যাকনলেজ করার ব্যাপারটা কি? চলার পথ সোজা হওয়ার ব্যাপারটা কি? আপনি কোনো দরজা দিয়ে বেরোতে পারবেন না, কোনো লক দরজা দিয়ে, যদি না আপনার হাতে চাবি থাকে। আপনাকে চাবি ঘোরাতে হবে, আপনার নিজের ঘর থেকে আপনি বেরোতে পারবেন না, বা নিজের ঘরে আপনি ঢুকতে পারবেন না। ঠিক আমরা যেমন একটা নতুন বিগিনিং, একটা নতুন যাত্রায়, নতুন পথে যাওয়ার পথে চাবি দিয়ে খুলি, আমরা কি সেই চাবি দেওয়ার মতো করে ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তুমি আমার মাস্টার কি, তোমার হাতে আমার মাস্টার কি, আমার লাইফে আমার সমস্ত তালা খোলার ক্ষমতা তোমার হাতে আছে, এবং তুমি তোমার উপর নির্ভর করে। ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজা খুলে দাও, আমি সোজা যাব। ক্যান বি প্রে লাইক দ্যাট? আমি এইভাবে প্রার্থনা করতে পারি? আমি সেই উৎসাহ দিতে চাই সিঙ্গেলদেরকে যে আপনাদের যা চাওয়ার আছে, যা আপনার ক্রেভিং, আপনি যার জন্য
লংিং করছেন, যার জন্য মোর্নিং করছেন, গ্রোনিং করছেন, যার জন্য আপনি আকুতি মিনতি করছেন, do you trust that God can fulfill that? আপনি বিশ্বাস করেন ঈশ্বর সেটাকে পরিপূর্ণ করতে পারে? Will you trust him even some more couple of more years? এতগুলো বছর আপনি তাকে ট্রাস্ট করেছেন, তার রাজ্যকে ধরে রেখেছেন, আপনি দেখেছেন, আপনি কি আরো কয়েকটা বছর তাকে ট্রাস্ট করবেন until he blesses, তিনি আশীর্বাদ করার আগে পর্যন্ত? ভাই বোনেরা, তোমার সমস্ত চলার পথে এক সামনে রাখো, তিনি তোমার সব পথ সোজা করে দেবেন। প্যারেন্টসরা, আমরা যারা প্যারেন্টস আছে, আজকে প্যারেন্টিং ওয়ার্কশপ আছে এবং কেবিসি ওয়ার্কার, টিচ ওয়ার্কার, পিডিন ওয়ার্কার গাইডেন্সের ওয়ার্কশপ আছে। I am looking forward to it. আমি খুঁজতেছি এটা because I need so much of wisdom for parenting. এবং আমার মনে হচ্ছিল যে আমাদের ঢাকা চার্চ যদি এরকম একটা ম্যাচিউর কাপল থাকতো যারা আমাদের প্যারেন্টিং আমাদেরকে ধরে ধরে গাইড করতে পারতো, কি চমৎকার হতো। আনফরচুনেটলি আমাদের সেরকম নাই। হয়তো আমাদের একে অপরের কাছ থেকে সেটা করতে হবে, হয়তো আমাদের একে অপরের সাথে বসে শিখতে হবে কিভাবে আমরা একজন গাইড করতে পারি, লিড করতে পারি, হেল্প করতে পারি। But I need so much of wisdom and guidance for parenting. Our parenting এর জন্য আমার অনেক wisdom দরকার। এবং স্ক্রিপচার বলতেছে যে তিনি তোমার সব সোজা করে দেবেন। Parents, do you seek the Lord? How will you guide your son or your daughter? আপনি কি ভাই বাবা মা যারা আছে, আপনারা কি প্রভুর কাছে চান যে প্রভু আমার এই সন্তান সে কিভাবে কি নেক্সট স্টেপ নেবে, তুমি গাইড করো, কিভাবে সে কি হতে পারে তুমি লিড করো। অবশ্যই তিনি পথ সোজা করে দেবেন। আমেন। 7 পথ, তোমার নিজের চোখে জ্ঞানী হবে না, সদা প্রভুকে ভক্তিপূর্ণ ভয় করো, মন্দ থেকে দূরে যাও, তাতে তুমি স্বাস্থ্যবান হবে, তোমার হাত পুষ্ট হবে। কি চমৎকার আশীর্বাদ। এবং এরপরে বলেছি ধন সম্পদ দিয়ে তোমার প্রথম কাটা ফসলের অংশ দিয়ে উৎসর্গ করে তোমার সদা প্রভুর সম্মান দেখাও। আমি স্ট্রাগল করছি কন্ট্রিবিউশন নিয়ে, ভাই বোন, আমি ওপেনলি করছি। এবং আমরা সবার জন্য এটা চ্যালেঞ্জ, এবং ঢাকায় লাইফ লিড করা একটা দুর্দিনের মধ্যে আমরা আছি। বাট ডেফিনেটলি উই ক্যান গিভ টু গড। আমরা অবশ্যই ঈশ্বরকে দিতে পারি। আমার একটা কনভিকশন যেন আমার অ্যাকাউন্ট জিরো না থাকে। যে মাসগুলোতে আমি খুব স্ট্রাগল করি, আমি কিছু হলেও দেই, বাট it should be that we give our contribution. So how are we doing this? আমরা কি ঈশ্বরকে সম্মান করছি এই দিক থেকে ভাববো না। এবং স্ক্রিপচার বলছে তোমার গোলা ঘরগুলো প্রচুর শস্যে ভরে যাবে, আর তোমার জারাগুলো থেকে নতুন আমগুলো অসুখে হবে। কি চমৎকার বিষয় যে ঈশ্বর ভরিয়ে দেবেন। ঈশ্বর ভরিয়ে দেবেন একভাবে না একভাবে, অনেকভাবে তিনি ভরিয়ে দেবেন, তিনি ভরে দিতে জানেন এবং তিনি সেটা করবেন। আমরা শেষ করবো একরকম ভালো পথে। ছেলে আমার সদাপ্রভুর শাসন অগ্রাহ্য করো না, তিনি বকুনি দিলে তা তুচ্ছ করো না। কারণ বাবা যেমন তার প্রিয় ছেলেকে ভীষণ বকুনি দেয়, ঠিক তেমনি সদাপ্রভু যাকে ভালোবাসেন তাকে বকুনি দেয়। বাংলায় অনুবাদ করছে বকুনি দেয়, কিন্তু ইংলিশে বলে ডিসিপ্লিন। ডিসিপ্লিন শুধু বকুনি না, কখনো কখনো বকুনির সাথে স্প্যাঙ্কও থাকে, মারও থাকে। এবং সেই বকুনি শুধু স্প্যাঙ্ক না, অনেক সময় স্প্যাঙ্কের পরেও সে গাথায় টোকাতে হয় অনেকদিন ধরে। আমরা যারা লর্ডস ডিসিপ্লিনের মধ্যে না গেছি আমরা হয়তো এক্সপেরিয়েন্স করিনি, কিন্তু মোরলেস আমরা কম বেশি বুঝি যে ঈশ্বর এটা আমাকে অ্যালাউ করতেছে আমার লাইফে। আমার মা একটা দারুণ কথা বলছে কয়েকদিন আগে, সেটা হচ্ছে যে গডস উইল, ইউ ওয়েদার ইউ লাইক ইট অর নট, গডস উইল, ঈশ্বরের ইচ্ছা, পছন্দ হোক তোমার, সেলফ পছন্দ না হোক, অপছন্দ হোক, দিস ইজ গডস উইল, ইউ হ্যাভ টু টেক ইট, অ্যাকসেপ্ট ইট এন্ড গো অ্যাহেড। সেটা নিয়ে তোমাকে যেতে হবে। লর্ডস ডিসিপ্লিন, ভাই বোনেরা, আমি ফরচুনেট, স্ক্রিপচার বলে যে যারা ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়েছে ঈশ্বরের, তারা তার পরিবারের সন্তান, আসল সন্তান বলে ঈশ্বর ডিসিপ্লিন করেন, বকুনি দেন, স্প্যাঙ্ক করেন, অসুস্থতা দেন, এগুলোর মধ্যে নিয়ে যান, শাসন করেন। আমি ফরচুনেট যে আমি একের বেশিবার লর্ডস ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়েছি, ঈশ্বরের ডিসিপ্লিনের মধ্যে দিয়ে গিয়েছি। এবং আমার অনেক খাতগুলো তিনি দূর করেছেন, আমাকে অনেক পিউরিফাই করেছেন এর মধ্যে দিয়ে। কিন্তু আপনি যদি লর্ডস ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে থাকেন, ঈশ্বরের দেওয়া ডিসিপ্লিনের মধ্যে দিয়ে যেতে থাকেন, শুধু বকুনি না, স্প্যাঙ্ক, আরো সাফারিং, লং সাফারিং, পেশেন্স, লং আওয়েটিং, আনঅ্যান্সার্ড প্রেয়ার, এর মধ্যে যদি যেতে থাকেন, ডোন্ট গিভ আপ হোপ, আশা ছেড়ে দেবেন না। তিনি যাকে ভালোবাসেন তাকে এগুলো অ্যালাউ করেন, এবং সেই ভালোবাসা পরিপূর্ণতা আসবে আশীর্বাদ দিয়ে, সেই বিশ্বাস ধরে রাখেন, সেই আশা রাখেন অন্তরে। ভাই বোনেরা, প্রভু আমাকে জ্ঞান দাও, লর্ড গিভ মি উইজডম। আমরা আজকে দেখলাম হিতোপদেশের মূল থিমের বিষয়, মূল সুরের বিষয়গুলো দেখলাম। তার প্রতি ভক্তিপূর্ণ ভয় শুরু করে সেই সমস্ত কিছুর জ্ঞানের প্রজ্ঞার বিবেচনাবোধ, সাধারণ জ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আমরা দেখলাম চমৎকার আশীর্বাদগুলো সুবুদ্ধি এবং জ্ঞান,
আমরা দেখলাম যে বিবেচনাবোধ যার আছে সেই মানুষের তার মূল্য অনেক, এবং সোনার রূপা দিয়ে তা এক্সচেঞ্জ করা যায় না। সলোমন জানতো, সলোমনের অনেক সোনার রূপা ছিল, অনেক হিরে জড়ো ছিল, কিন্তু সে জানতো এইসবের উপরে সুবুদ্ধি দরকার ছিল এবং জ্ঞান দরকার ছিল। খুবই আনফরচুনেট যে সলোমন তার শেষ জীবনে অনেক বড় বড় ভুল করেছিলেন এবং অনেক বিজাতীয়দেরকে বিবাহ করে অনেক বৌবুদ্ধি নিয়ে তার মন ঘুরে গেছে ঈশ্বরের কাছে। Amen. Bible has those heroes যাদের অনেক ফ্লজ আমাদের সামনে আছে, বাট amen যে Jesus is the ultimate wisdom of God. যিশু হচ্ছেন ঈশ্বরের জ্ঞানের সবচেয়ে চমৎকার এবং পরিপূর্ণ বহিঃপ্রকাশ। এবং আমরা যখন ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ ভয় পেয়ে উঠি, আমরা যখন তার কাছে চাই, যাকব যেভাবে বলছে তিনি আমাদের দিতে পারেন, আমরা আস্তে আস্তে যিশুর মতো এগোবো। যত আমরা জ্ঞানে বের উঠবো, আত্মিক জ্ঞানে, ঈশ্বর আমাদের তত যিশুর মতো করে তুলবেন। আসলে আমরা যিশুর মতো হই, আমরা ঈশ্বরকে ভালোবাসি, তাকে ভক্তিপূর্ণ ভয় করি, আশায় খুব বাকি এবং জ্ঞানের জন্য চাই নির্দিষ্টভাবে যেদিকে আমাদের রাখি, তিনি আমাদের পরিপূর্ণ করবেন, চলার পথ সোজা করবেন, আশীর্বাদে গড়ে তুলবেন। এবং ঈশ্বর আশীর্বাদ করুন। Amen. Ich möchte abschließend von Song number 6, Give Thanks. Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because it's given Jesus Christ, His Son. And the weak say I am strong, and the poor say I am rich, because of what the Lord has done for us. Give thanks. Give thanks with a grateful heart. Give thanks to the Holy One. Give thanks because it's given Jesus Christ, His Son. And the weak say I am strong, and the poor say I am rich, because of what the Lord has done for us. Give thanks. Give thanks. আমরা আসলে যারা আমরা সেখানে গাইবো, তারাও যিশুর পক্ষে খুশি হয়ে যাবে। Oh
খুব সুন্দর করে জ্ঞানের বিষয় থেকে আমাদেরকে উৎসাহিত করার জন্য, এবং আমি অ্যাপ্রিসিয়েট করি যে খুব সুন্দরভাবে নিজের বিষয়ে শেয়ার করেছে, যে বলেছে নির্দ্বিধায় যে তার জ্ঞানের প্রয়োজন। তো অনেক সময় আমরা চিন্তা করি যে আমার যথেষ্ট জ্ঞান আছে, এবং এটা স্বীকার করতে আমাদের অনেক সময় সংকোচ হয়, কিন্তু আসলে কি আমাদের প্রত্যেকেই জ্ঞানের দরকার আছে। এবং আমি দেখতে পাচ্ছিলাম যে আমাদের মন্ডলীতে অনেক অনেক বয়সের মানুষ রয়েছে, না ছোট আছে, বড় আছে, অনেকে বিভিন্ন স্টেজে আছে। সো যারা স্টুডেন্ট আছে অবশ্যই তাদের সেই জ্ঞান দরকার, তাই না? আবার যারা সিঙ্গেলস আছে তাদেরও জ্ঞান দরকার যে কি হবে, কি করবে। যারা চাকরি খুঁজতেছে সেখানেও ঈশ্বরের সেই উইজডম সেখানে দরকার রয়েছে। যারা অলরেডি চাকরি করতেছেন কিভাবে চাকরিটা ভালো মতো করবে। সো মানে সব দিক থেকে আসলে আমরা যদি চিন্তা করি যে ঈশ্বরের কাছ থেকে আমাদের জ্ঞান দরকার রয়েছে। এবং একটা স্ক্রিপচারে বলা হয়েছে যে মানে বলা আছে যে টাকা পয়সা খরচ করে হলেও যেন আমরা জ্ঞানের খরচ করি। ঠিক আছে, মানে জ্ঞানের বিষয়টাকে বলা হয়েছে যে স্বর্ণ বা রূপার থেকেও দামি। সো আমি মনে করি যে আমরা সবাই মেসেজটা পেয়েছি, তাই না? এবং এখানে যে মূল বিষয়টা ছিল যাবো 1 থেকে 5 এক অধ্যায় 5 থেকে আমরা দেখেছি যে যদি আমরা মনে করি যে আমাদের জ্ঞানের দরকার আছে তাহলে আমাদের ঈশ্বরের কাছে চাই। এবং আমি ব্যক্তিগতভাবে এই বিষয়টাতে খুব ইন্সপায়ার হয়েছি যে আসলে স্পেসিফিক্যালি যদি চিন্তা করি যে হ্যাঁ ঈশ্বরের কাছে আমার চাইতো। অনেক সোর্স আছে, দ্যাটস ট্রু, কিন্তু একজন খ্রিস্টিয়ান হিসেবে আমাকে অবশ্যই ঈশ্বরের কাছে জ্ঞান চাইতে হবে। এবং তিনি হয়তো ইমিডিয়েটলি দিবেন না, কিন্তু তিনি আমাকে গাইড করবেন চলার পথে। যতক্ষণ আমি তার সাথে আছি, যতক্ষণ আমি নম্র আছি, আমার জীবন চলার পথের মধ্য দিয়ে তিনি আমাকে অবশ্যই বিভিন্ন পদে পদে শিখাবেন। এই শিখার ব্যাপারটা হয়তো কিছুটা সময় নেবে, বাট দ্যাট ইজ ওয়েল ওয়ার্থ ওয়েটিং। সো সময়ের মধ্য দিয়ে জ্ঞান আসে। আমি ধন্যবাদ দিই, লিঙ্গার করবো না, অলরেডি খুব সুন্দর করে ভাই প্রচার করেছে। আমি সবাইকে উৎসাহিত করবো যেন আমরা এই বিষয়টা ধরে রাখি বছরের শুরুর দিকে। এটা সো একটা নতুন উদ্যোগ নিয়ে আমরা শুরু করতে পারি এবং একজন অন্যজনকে আমরা উৎসাহিত করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ দিতে চাচ্ছি আজকে আমাদের উপাসনায় উপস্থিত থাকার জন্য। এবং কিছু ঘোষণা রয়েছে, সেই ঘোষণাগুলো দেওয়ার পরে প্রার্থনার মধ্যে দিয়ে শেষ করব আমাদের উপাসনা অনুষ্ঠান। আজকে যখন আমরা শেষ করব, শেষ করার পরে অবশ্যই আমরা ফেলোশিপ করব, কিন্তু 12টার সময় আমাদের একটা ওয়ার্কশপ আছে কেকেসি দের নিয়ে আমাদের ওয়ার্কশপ আছে। আমাদের ওয়ার্কশপের 2টা পর্ব আছে। প্রথম পর্বে যারা প্যারেন্টস আছে, অভিভাবক আছে, তাদেরকে নিয়ে এই ওয়ার্কশপের প্রথম পর্ব অনুষ্ঠিত হবে 12টা থেকে 1টা পর্যন্ত। 1টা থেকে 2টা পর্যন্ত আমাদের ব্রেক আছে, সেখানে লাঞ্চ ব্রেক আছে। এবং 2টা থেকে 3টা পর্যন্ত যারা কেকেসি এবং পিটিন ওয়ার্কার আছেন বা ভলান্টিয়ার্স আছেন তাদেরকে নিয়ে ওয়ার্কশপটা হবে। সো এই ওয়ার্কশপটা ব্যাপারে পরবর্তীতে পরিচালনা করবেন আমাদের ভাই মার্টিন, তিনি আসবেন এবং তিনি শুরু করবেন। আজকে সন্ধ্যা 6টার সময় আমাদের ভাই থিওর বাসায় আমাদের সেই নিমন্ত্রণ করা হয়েছে। আমরা জানি যে সম্প্রতি ঈশ্বর তাদেরকে চমৎকার একটা আশীর্বাদ করেছেন এবং তারা একটি গৃহের মালিক হয়েছেন। এবং আজকে আমরা সেই ব্লেসিং অনুষ্ঠানে যাব। সো আশা করি যে আমরা অনেকেই সেখানে দেখতে পাবো।
এবং আমরা ওখানে গিয়ে তাদেরকে কংগ্রেচুলেট করবো এবং সেই আশীর্বাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করবো। চমৎকার একটা ঘোষণা আছে, আমরা কি সবাই পিকনিক করতে আগ্রহী? সো আগামী মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের চার্চে পিকনিক রয়েছে। আমরা ফেব্রুয়ারি 14 তারিখে আমরা সেই সরি আচ্ছা আসলে ইস্তেমা কিনা আমরা খেয়াল জানি না। আচ্ছা আচ্ছা তো জানি না কি হবে, তবে 14 তারিখে আমরা আসছি সেটা সেটা হলো সেকেন্ড পার্ট। আচ্ছা সো উইল মেক ইট আমরা ঘুরে যাব অন্য মধ্যে যেতে পারবো। সো এই বিষয়ে একটা ঘোষণা দিতে চাই, সেটা আমরা স্থানের ব্যাপারে বলতে চাই। সেটা আমরা আমাদের পিকনিক হবে রাজেন্দ্রপুর প্রার্থনা কুঞ্জ, সেখানে আমরা যাব, আমাদের পিকনিক সেখানে হবে। এবং পিকনিকে আমরা আমাদের বন্ধু আমাদের পরিবারের লোকদেরকে নিয়ে সেখানে আমরা একসাথে উদযাপন করব এবং আমাদের জনপ্রতি ফিস ধরা হয়েছে 500 টাকা। সো আমি মনে করি যে এটা আজকের বাজারে খুব মডেস্ট একটা ফিস, সো আমরা অ্যাফোর্ড করতে পারবো খুব সম্ভবত। তো আসুন আমরা এই ব্যাপারে একটু চিন্তা করি এবং প্রস্তুতি নিই। আমরা প্রার্থনায় স্মরণ রাখবো আমাদের ভাই এডওয়ার্ড আর তার পরিবারকে। সম্প্রতি আমরা জানি যে আমাদের এডওয়ার্ড ভাই আমাদের আঙ্কেল তিনি গত হয়েছে এবং তার পরিবারে একটা শোকের সময় মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে তার দুলা ভাই বড় হাজবেন্ড মাইকেল দাস, তিনি অসুস্থ আছেন, স্ট্রোক করেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন। তার সুস্থতার জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করব। এবং আরেকটা ঘোষণা, সেটা অলরেডি প্রচারের মধ্যে এসেছে, যেটা হচ্ছে আমাদের দানের ব্যাপারে, আমাদের মান্থলি যে কন্ট্রিবিউশন। আমি বেশি বলতে চাই না, অলরেডি বলেছে। আমি শুধু সবাইকে এনকারেজ করতে চাই যেন আমরা আমাদের এই দানটা কন্টিনিউ করি, কারণ আমরা যে কোনো অনুষ্ঠানই করি না এবং মন্ডলী হিসাবে সেই আপনার দানের সেই টাকা সেখানে খরচ হচ্ছে। সো ইউ আর পার্ট অফ ইট। সো আপনার অংশীদারিত্ব সেখানে আছে। সো আমি মনে করি যে যখন আপনি দিবেন তখন আপনি পার্ট ফিল করবেন, তাই না? যে হ্যাঁ, এটা এই অনুষ্ঠানটার মধ্যে আমার একটা অংশগ্রহণ আছে। সো সবাইকে আমি অনুরোধ করছি যে আমরা যেন আমাদের মাসিক যে কন্ট্রিবিউশন বা দান আছে সেটা আমরা কন্টিনিউ করি। সো শেষ করবো, আসুন আমরা প্রার্থনা করি। প্রার্থনা করে আজকে উপাসনা অনুষ্ঠান এখানে শেষ করি। আমাদের চিরমঙ্গলময় পিতা ঈশ্বর, ধন্যবাদ দিই যে তোমার চমৎকার সব আশীর্বাদ দিয়ে তুমি আমাদের আশীর্বাদিত করেছো পিতা। আমাদের প্রতিটি প্রাণকে তুমি সুস্থ রেখেছো পিতা। আজকে সেই উপাসনায় আমরা উপস্থিত হতে পেরেছি, তোমার বাক্য থেকে আমরা শিখতে পেরেছি যে উইজডম বা জ্ঞান আমাদের তোমার কাছে চাইতে হবে এবং তা সেই বিভিন্ন ধরনের সম্পদ বা রত্নের থেকে মূল্যবান। আমাদের জীবন চলার পথে একজন খ্রিস্টান হিসেবে চলতে গেলে আমাদের সেই জ্ঞান দরকার রয়েছে। তুমি আমাদের আশীর্বাদিত করো, আমাদেরকে তুমি দয়া করো। আমাদের প্রত্যেকেই সেই জ্ঞানের অভাব রয়েছে, সেই অভাব তুমি পূরণ করো পিতা। আশীর্বাদ করো। আমাদের যে প্রোগ্রামগুলো আছে, কিছুক্ষণ পরে আমাদের একটা ওয়ার্কশপ রয়েছে, সেই ওয়ার্কশপটা যেন চমৎকারভাবে সে পরিচালিত হয় এবং আমরা যেন প্রত্যেকেই সেখানে উপকৃত হতে পারি এবং একটা ফ্রুটফুল টাইম যেন সময় যেন আমরা পেতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো। আশীর্বাদ করো বিকেলে যে আমরা অনুষ্ঠান স্থির শিক্ষার পাশে আমরা যাবো, সেই আশীর্বাদ অনুষ্ঠান রয়েছে পিতা, সেখানে তুমি আমাদেরকে পরিচালনা দাও পিতা। প্রার্থনা করি যে আমাদের ভাই এডওয়ার্ডের জন্য, তার পরিবার যে শোকের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, আশীর্বাদিত করো পিতা। তাদেরকে তুমি সান্ত্বনা দান করো এবং সেই মাইকেলদার জন্য প্রার্থনা করি তুমি তাকে সুস্থতা দান করো, আশীর্বাদ করো। আমাদের সেই মণ্ডলীকে আমরা যেন উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি। আমাদের বিভিন্ন জায়গায় সেই
অভাব রয়েছে, যেটা তুমি জানো, এটা তুমি আমাদের সেই অভাব পূরণ করো এবং আমাদেরকে পরিচালনা দান করো। এই প্রার্থনা কৃতজ্ঞতা প্রতিষ্ঠান আমি চাই। আসলে আমরা ফেলোশিপ করি। ভাই বোনেরা, একটা ঘোষণা হচ্ছে যে আমাদের মাঝে অলরেডি জেনারেশন বাংলাদেশের প্রতিনিধিরা এবং জেনারেশন বাংলাদেশের ডিরেক্টর সুপ্রিম বিশ্বাস আঙ্কেল চলে এসেছেন। এই জন্য আমরা আজকে শর্ট ফেলোশিপ করবো, বেশি ফেলোশিপ করবো না।